যে মদিনা শরীফ কেন যাব? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। রুকু কেমনে করব? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এবার নামাজ কেমনে পড়বো, রুকু কেমনে করব, সিজদা কেমনে করব, রুকুতে কি তাসবিহ পড়ব, সিজদায় কি তাসবিহ পড়ব এবং কোথায় কি করব, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য আগে কি করব? আগে কি মিনায় যাব, নাকি আরফায় যাব, নাকি মুজদালিফায় যাব, নাকি জামারাতে পাথর নিক্ষেপ করব, নাকি হলক করব, নাকি কোরবানি আগে করব, না আল্লাহর ঘরের তাওয়াফ আগে করব, কোনটা আগে কোনটা পরে, সেইগুলা সব শিক্ষা দিয়েছেন আমার রাসূল। সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ বলেছেন যাকাত দেওয়ার জন্য, ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়ার কথা বলেছেন। যাকাত সম্পদ কত হলে, নেসাব কত হলে আমি আপনি যাকাত দেব, সেই কথা শিক্ষা দিয়েছেন আমার নবী। এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের সব বিষয়ে যে আমার রাসূল আমাদেরকে কি করেছেন, শিক্ষা দিয়েছেন। এবার বলেন আপনারা যে হজের আরকান আহকাম, হজের 3টি ফরজ, 6টি ওয়াজিব, এগুলাকে আমাদের কি শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এগুলো আমাদের কি শিক্ষা দিয়েছেন আমার নবী। হজ করার কথা আল্লাহ বলেছেন, কিন্তু কিভাবে করব এগুলার সিস্টেম আমাদেরকে শিক্ষা দিলেন কে? আমাদের নবী, আমাদের রাসূল। এবার আমাকে বলেন, আমরা রাসূল পাক যেই নবী না হলে হজের শিক্ষা পেতাম না, যাকাতের শিক্ষা পেতাম না, নামাজের শিক্ষা পেতাম না। এবার আমি মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে হজ করার পর মদিনা শরীফ যাওয়াটাকে আমার এখানে যে প্রশ্ন আসবে, কেন প্রশ্ন আসবে? কারণ ইনি তো আমার নবী, তিনি আমাদেরকে হজের যাবতীয় কার্যকলাপ শিক্ষা দিলেন। তো ওনার শিক্ষাটা পেয়ে হজ আদায় করলাম, এরপর যদি নবীর কাছে না যায়, এটা কেমন হবে? এই জন্য যে মক্কা শরীফ যেমনি ভাবে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়া করে হেরাম করেছেন, আমার রাসূল আমাদের নবীও দোয়া করে মদিনাতুল মুনাওয়ারাকে হেরাম বানিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, ইমামে মুসলিম বর্ণনা দিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আমার নবী বলেন ক্বালা কানান নাসু ইজারাও আউওয়ালা সামারাতিন জাআউ বিহি ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাইযা আখাযাহু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি সামরিনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা ওয়া বারিক লানা ফি সায়না ওয়া বারিক লানা ফি মুদ্দিনা আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়ুকা ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়ুকা ওয়া আন্নাহু দাআকা বিমাক্কা ওয়া আনা উদুকা লিল মদিনা। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার রাসূল বলেন, মদিনা শরীফে কোন মানুষ যখন তাদের বাগানের মধ্যে সর্বপ্রথম ফল হতো, এ ফলগুলা সর্বপ্রথম মদিনাবাসী সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর কাছে নিয়ে আসতেন। আমার নবীর কাছে এনে আমার নবীকে দিতেন। আমার নবী তাদের এই ফল ফলাদিগুলা পেয়ে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহ তুমি আমাদের মদিনা শরীফের ফল ফলাদির মধ্যে বরকত দাও। আর একটু বড় করে বলবো না? মদিনা শরীফের ফল ফলাদির মধ্যে কি দাও? আল্লাহুম্মা বারিক লানা,
মাওলা তুমি আমাদের জন্য বরকত দাও ফি সামারিনা, আমাদের এই মদিনার ফল ফলাদিতে, ওয়া বারিক লানা ফি মুদ্দিনা ওয়া বারিক লানা ফি সাইনা। আল্লাহ আমাদের মদিনা শরীফের মাপার যন্ত্রের মধ্যে তুমি বরকত দাও। মাপার যন্ত্র আছে না, সেই যন্ত্রের মধ্যে বরকত দেওয়ার কথা আমার নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। ওয়া বারিক, নবী বলেছেন ফল ফলাদিতে বরকত দেন, আল্লাহ আমাদের ফসলের মধ্যে বরকত দাও। ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম, আল্লাহ নিশ্চয়ই ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আব্দুকা, মওলা তোমার বান্দা, ওয়া খলিলুকা, আল্লাহ তোমার খলিল, ওয়া নবিয়ুকা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তোমার নবী, তোমার খলিল এবং তোমার প্রিয় বান্দা। ওয়া ইন্নী আব্দুকা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিও আল্লাহ মওলা তোমার প্রিয় বান্দা, ওয়া নবিয়ুকা এবং তোমার নবী। ওয়া আন্নাহু দাকা বিমাক্কা, আল্লাহ ইব্রাহিম নবী মক্কা শরীফের জন্য দোয়া করেছেন। কার জন্য বলেন না, কিসের জন্য? মক্কা শরীফের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ মক্কাতুল মুকাররমার জন্য দোয়া করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে মওলা তুমি মক্কাতুল মুকাররমাকে সম্মানিত করেছ। আর আমি ওয়ানা, আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদুকা লিল মদিনা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের জন্য মওলা তোমার দরবারে দোয়া করতেছি। একটু বড় করে বলুন না মারহাবা। তাহলে মদিনা শরীফের যেই ফল ফলাদি মাপার যন্ত্র, এগুলার জন্য আমার নবী দোয়া করেছেন। শুধু দোয়া করেছেন তাই না, আমার নবী অপর হাদিসের মধ্যে বলেছেন মদিনা শরীফের মধ্যে ডাবল বরকত দেওয়ার কথা বলেছেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানির জান। সালাতুন ইয়া কুম, আল্লাহ আমি নবী মদিনা শরীফের জন্য দোয়া করছি, যেমনি ভাবে বেমিসলে মাদাকা বিমাক্কা, মক্কা শরীফের জন্য তোমার দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ যেমনি ভাবে দোয়া করেছেন। সুম্মা ক্বালা, আমার নবী এভাবে বলতে বলতেন, আল্লাহর নবী অপর জায়গার মধ্যে মক্কা মদিনা শরীফের জন্য আল্লাহুম্মা ইজাল বিল মদিনা দিফা, আল্লাহ তুমি মদিনা শরীফে মক্কা শরীফের ডাবল বরকত দাও। ডাবল, জোরে বলেন না, ডাবল বরকত দাও। মা জাআলতা বিমাক্কা মিনাল বারাকা, মাওলা তুমি, এটা তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি বর্ণনা দিচ্ছেন। খাস করে এই হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম মুসলিমও বর্ণনা করেছেন। ইমাম বুখারী মুসলিম এইভাবে সিয়াসিত্তার প্রায় হাদিসের মধ্যে এই হাদিস আসছে হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী বলেন, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনা দিফা মা জাআলতা বিমক্কা মিনাল বারাকা, মাওলা তুমি মক্কা শরীফে যা বরকত দিয়েছো মদিনা শরীফে তার বরকত ডাবল দাও। ডাবলের জন্য নবী কি করেছেন? দোয়া করেছেন। আমরা একটু এই হাদিসে পাকটা যদি একটু জাস্টিফাই করি তাহলে আমরা অনেকে দেখতে পাই যে অনেকের প্রশ্ন আসে যে মক্কা শরীফে একটা ইবাদত করলে
একে লাখ, একে কত লাখ। তো মদিনা শরীফে ইবাদত করলে তো একে লাখ হয় না, কত হয়? মাত্র 50 হয়, তার মক্কার অর্ধেক হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখানে মক্কার ডাবলের কথা বলেছেন মদিনায়, তাহলে বুঝে যাচ্ছে মক্কায় 1 লাখ হলে তো মদিনায় 2 লাখ হওয়ার দরকার। কথা বলেন ঠিক না? ডাবলের কথা বলেছেন, 2 লাখ হওয়ার দরকার। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অন্য হাদিসে পাকে আছে মাত্র কত, বলেন না, মাত্র কত? 50। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম এখানে এই হাদিসে পাকের গুলার মধ্যে তাদবীর আসে। এখানে আল্লাহর নবী 1 নাম্বার পূর্বের হাদিসে যা বলেছি, বারিক লানা ফি সামারিনা, নবী এখানে প্রথম নাম্বার দোয়া করেছেন, ফল ফসলাদির ডাবল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আমরা হাদিসের মধ্যে দেখতে চাই রাসূল পাক যা বলেছেন ঠিকই আছে। মক্কা শরীফের মধ্যে কোন ফল ফসলাদি উৎপাদন, কথা বলেন, ফসলাদি উৎপাদন হয় না। মদিনা শরীফে ফসলাদি উৎপাদন হয়, বরঞ্চ সেখানে ডাবল নয়, 3 ডাবল নয়, 4 ডাবল। একটু বলুন না মারহাবা। শুনেন, মক্কা শরীফ এটা আল্লাহর ঘর, হানায়ে কাবা, সেখানে হজ হয়, সেখানে আরফা আছে, সেখানে মিনা আছে, সেখানে মুজদালিফা আছে, সেখানে সাফা আছে, সেখানে মারওয়া পাহাড় আছে, সেখানে মাকামে ইব্রাহিম আছে, সেখানে আপনার হাজরে আসওয়াদ আছে, সেখানে এগুলা আছে। বাট কিন্তু সেখানে কোনো ফল ফসলাদি উৎপাদন হয় না। এই হাদিসে পাক গুলোতে আমরা দেখতে পাই পুরা ওয়ার্ল্ডে, পুরা পৃথিবীতে মদিনা শরীফের খেজুরের তুলনা পৃথিবীর আর কোন খেজুরের সাথে তুলনা হয় না। আপনারা এমনি গেলে দেখবেন, একটু পরীক্ষা করে দেখবেন, একটু পরীক্ষা করে দেখবেন মক্কা শরীফ, মদিনা শরীফ, সেখানে আল্লাহ পাক এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন। আপনি সেখানে বিসমিল্লাহ শরীফ বলে একটু খাবার, বিসমিল্লাহ শরীফ বলে খেলে আপনার পেট ভরে যায়। সুবহানাল্লাহ বলেন না। ওখানে এত বরকত, ওখানে আল্লাহ পাক এত বরকত রেখেছে। মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় খাবার দেখেছেন চোখে, একটু মনে হচ্ছে যে না এগুলো আমার পেট ভর্তি হবে না। যা মুআল্লিমের পক্ষ থেকে প্যাকেট দেওয়া হয়েছে যে খাবার, আপনার মনে হবে যে এত খিদে লাগছে, কয়েকটা প্যাকেট একসাথে খেয়ে ফেলবেন। সেগুলা আরফায় আছে, মুজদালিফায় আছে, মিনায় আছে, মক্কায় আছে, মদিনাতুল মুনাওয়ারায় আছে। সেখানে একটু খাবারের মধ্যে আল্লাহ পাক এত বেশি বরকত দেয়, সেগুলা আপনার পেট ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো প্র্যাকটিক্যাল। আমি একটা ড্রাইভারের কাছে জিজ্ঞেস করেছি, এই কথা আসছে, কথার কথায় হাদিসে পাকের, যে তার গাড়িতে চলতেছি, হঠাৎ করে তাকে বললাম, ভাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন এখানে বরকত ডাবল হওয়ার জন্য। আল্লাহর রহমত মক্কা এবং মদিনা মুনাওয়ারায় 2 জায়গায় আছে। এখন আপনি বলেন, আপনি এখানে দীর্ঘদিন গাড়ি চালান, সেই ব্যক্তি আমাকে বলছেন, হুজুর আমি যখন গাড়ি চালিয়ে যখন জেদ্দায় থাকি, জেদ্দায় আমি যে খাবার আমার জন্য যথেষ্ট হয়, আমি যখন মক্কা শরীফ এবং মদিনা শরীফ হেরাবে যাই, সেইখানে যখন যাই আমি, সেখানে যা খাবার নিই সেগুলো আমার পেট ভর্তি হয়ে যায়। কিন্তু জেদ্দা বা রিয়াদে গেলে এই পরিমাণ খাবার আমার ডাবল খেতে হয়। সে আমাকে বলে, আমি অবাক হয়ে গেলাম, কিরে আপনি এটা কিভাবে সম্ভব? বলে না, সেখানে যে আল্লাহ পাক বরকত রেখেছে সেটার প্র্যাকটিক্যাল প্রমাণ আমরা নিজেরাই। আপনারা তো মাস দেড়েকের জন্য আসেন, আমাদেরকে বলছে সেটা প্র্যাকটিক্যাল। আল্লাহ পাক যে এখানে বরকত রেখেছে, সেই বরকত গুলাকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন। একটু বড় করে বলুন মারহাবা, আরো জোরে বলেন। জলতা হুয়া শম্মা হো परवाना मोहम्मद का, परवाना मोहम्मद का, जलती है सीने में,
जलती है सीने में अरमानी मोहम्मद का, अरमानी मोहम्मद का। सलातुन्या कुम हाइश नहीं हो रिगिल्मा। सुबहानाल्लाह बोलें ना, अल्लाहु अकबर। मदीनातुल मुनव्वरा रसूल पाकेर मदीना, সেখানে 8খানা জান্নাতের নিদর্শন আছে। সুবহানাল্লাহ বলেন না। আরফা, মিনা, মুজদালিফায় আমি এখানে রাওয়ায়াতে বলেছি গত 2 জুমা আগে, সেখানে বলা হয়েছে আমরা যখন হজে যাই, আল্লাহর বান্দা বান্দানীরা যখন হজে যায়, রাওয়ায়াতে এভাবে আসছে, কেহ যদি হারাম, সুদ, ঘুষ এবং অন্যায়ভাবে জনগণের হক, এতিমের হক, অন্য কারো হক নিয়ে অথবা জুলুম করে কারো থেকে কিছু নিয়ে আপনি যদি হজে যান, আপনি আপনার হজের যাওয়া আসায় যদি খরচ করেন, আপনার পরিবারকে যদি আপনি দিয়ে যান যাওয়া আসা পর্যন্ত ভরণ পোষণ, সেখানে যদি একটা টাকাও যদি হারামের থাকে, আপনি আমি বলবো লাব্বাইক, আমার আল্লাহ বলবে লা লাব্বাইক, আমি আপনি বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা। একটু বড় করে বলুন না, নাউজুবিল্লাহ। যদি হারামের হয়, কি হয়? জোরে বলেন না, কি হয়? হারামের হয়। তাহলে হজে আমরা যারা যাচ্ছি, হারামের কারণে, অনেকের অজান্তে হারামের কারণে আমাদের হজ কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। বলেন না, কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ। তাহলে আরফা, মিনা, মুজদালিফা, আল্লাহর ঘর, তাওয়াফে যা কিছু করলাম, এগুলো যে আল্লাহর দরবারে কবুল হবে, সেখানে পিওর হতে হবে, পিওরিট হতে হবে। পিওরিট যদি আমার আপনার জামাদের আহলা, বরণ পোষণ, গড়ে দেওয়া পর্যন্ত এগুলো সব যদি পিওরিট হয়, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। না হয় আল্লাহ বলবেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা। কিন্তু মদিনা শরীফ এটা এমন একটা জায়গা, সেটা এমন একটা বিষয়, মক্কা শরীফ হজ করলে সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহ আপনার হজকে কবুল করবেন। কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু, আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকম নিষ্পাপ ছিলেন সেরকম নিষ্পাপ করে দেবে, যদি সবগুলা হালাল ঠিকঠাক থাকে। না হয় এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যত ইবাদত করেন, সব ইবাদতের মগজ মূল হচ্ছে আপনার হালাল রুজি অর্জন, হালাল রুজি অর্জন। না হয় সবগুলো মাটি হয়ে যাবে। তো এইরকম যে আপনাকে ক্ষমা করবে আরফাতে গেলে, আল্লাহ ঘোষণা দিয়েছেন একেবারে নবজাতক শিশুর মতো পুত পবিত্র করে দেবে। এটা যদি হালাল, সব কিছু হালাল হয়, বৈধ হয়। আর অবৈধ হলে হবে? বলেন না, হবে? হবে না। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, পৃথিবীর কোন মানুষ আত্মার উপর জুলুম করেছে, নফসের উপর জুলুম করেছে, যদি জুলুম করে, ওয়ালাউ আন্নাহুম ইজি যালামু আনফুসাহুম জাউকা, ওরা যদি জুলুম করে, আত্মার উপর পাপ করে, আপনি নবীর কাছে যদি আসে, অর্থাৎ মদিনা শরীফে আপনি নবীর কাছে যদি আসে, এখানে শর্ত দিয়েছেন যদি, ওয়ালাউ আন্নাহুম, এখানে আমার আল্লাহ শর্ত দিয়েছেন যদি আপনার কাছে আসে। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? আপনার কাছে, আপনি নবীর কাছে আসে, যাওকা
ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ওরা নিজেরা যদি এসে ইস্তেগফার পড়ে এবং আপনি নবী যদি তাদের পক্ষ হয়ে যদি আমি আল্লাহর দরবারে ওই সমস্ত গুনাহগার বান্দার পক্ষে আপনি নবী সুপারিশ করেন, দোয়া করেন, তাহলে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলুন খুব খেয়াল করেন, আমার আল্লাহ একদিকে গুনাহ মাফ করবেন। নারফা মিনা মুজদালিফায় গেলে সেখানে যদি আপনার পয়সা করি যা খরচ করেছেন সবগুলা যদি পিউরিট হয়, সবগুলা যদি সহি হয়, হালাল হয়, আরফাতে মাফ করবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। ওখানে যাওয়া আসার মধ্যে হালাল লাগবে, হালাল লাগবে। এগুলা ইবাদতের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন। হজ ইবাদত, এটা ইবাদতে বদনী, শারীরিক ইবাদত, ইবাদতে মালি, পয়সা দিয়ে ইবাদত, দুটোটা ইবাদত। ইবাদত এটার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আর অপর জায়গায় আয়াতে বলেছেন, বন্ধু আমার আপনার দরবারে যদি কোনো উম্মত আসে হয় তো হজ কে করবে? যার উপর কি হয়েছে হজ? কথা বলেন না কেন? যার উপর হজ, জোরে বলেন, যার উপর হজ ফরজ হয়েছেন ইনি তো হজ করবেন। তো যার উপর হজ ফরজ হয় নাই ওনার গুনাহ কেমনে মাফ হবে? খুব খেয়াল করেন। এখান থেকে খোলাসা, এখান থেকে সাবস্টেন্স, এখান থেকে নতিজা ফলাফল কি বের হয়? হজ যাদের উপর ফরজ, যাওয়াদের হালাল বরণ পোষণ করে দিয়ে যাওয়া আসা পর্যন্ত যা খরচ করবেন হালাল পন্থায় গেলে আরফাতে গুনাহ মাফ করে দেবেন, একেবারে নবজাতক শিশু বানিয়ে দেবেন। এগুলা তো যার উপর হজ ফরজ তাকে ক্ষমা করবেন, তাদেরকে ক্ষমা করবেন। আর আমার আল্লাহ বলেন, বন্ধু যাদের কোনো হজ ফরজ হয় নাই, হজ ফরজ হোক হজ ফরজ না হোক, এরকম আমার কোন বান্দা আত্মার উপর জুলুম করে, নফসের উপর জুলুম করে, আপনি নবীর মদিনা শরীফে যদি আসে হয়, আপনি নবী যদি তাদের পক্ষে সুপারিশ করেন, ওরা যদি ইস্তেগফার করেছে হয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে ওই সমস্ত বান্দারা তওবাকারীরা, আপনি নবী যাদের সুপারিশ করেছেন ওই সুপারিশকারীরা, লাওয়াজাদুল্লাহ, আমি আল্লাহকে নিশ্চয়ই ওরা পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী হিসাবে। যারা বলছে মদিনা শরীফে যাওয়া হজের ফরজ নয়, ওয়াজিব নয়, কেন মদিনায় যাব? আমি ওনাদেরকে বলবো, আপনি হজ করে যান বা না যান, যিনি গিয়েছেন হজে অথবা হজে নয়, এমনি ডাইরেক্ট যদি মদিনা শরীফে যান, আমার নবীর দরবারে যদি ইস্তেগফার করেন, নবী যদি আপনার পক্ষে সুপারিশ করে, আমার আল্লাহ এই আয়াতে, আল্লাহ এই আয়াতে আমার আল্লাহ ওয়াদা দিচ্ছে, বান্দা অবশ্যই আমি তোমাদের গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসাবে পাবে। বড় করে বলুন। তাহলে বোঝা যায় আরাফাতে গেলে যেমন গুনাহ মাফ হয়, নবীর রওজায় গিয়ে ইস্তেগফার পড়লো গুনাহ মাফ। কথা বলেন না, গুনাহ মাফ। আরাফাতে গুনাহ মাফ হবে শুধু 9 তারিখ আরাফায় যারা থাকবে, উকুফ যারা করবে, আর বাকিদের গুনাহ কি মাফ হবে? কথা বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? আরাফাতের ময়দানে সির্ফ শুধু যারা 9 জিলহজ অবস্থান করবে, দ্বিপ্রহর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ে, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ। এটা মাটিতে হোক, কেহ দ্বিপ্রহর থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি হেলিকপ্টার অবস্থান করে আরাফাতে,
তাদের গুনাহ মাফ হয়ে যাবে। বিমানে অবস্থান করলে তাও গুনাহ মাফ হবে। আরাফাতে অবস্থান করা হচ্ছে, মাটিতে হোক উপরে হোক গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এবার বলেন, এই যে আরাফার ময়দান গেল, যে আরাফাতের দিন, সেই দিন কি হাজিরা যেভাবে গুনাহ মাফ পেয়েছে, আমাদের গুনাহ কি সেই দিন সেভাবে মাফ পেয়েছি? বলেন বলেন, পাই নাই। তাহলে আরাফাতের গুনাহ মাফ হওয়া হাজিদের জন্য। আর মদিনা শরীফে হজ করে যেতে হবে না শুধু, আপনি যদি এখনো ডাইরেক্ট মদিনা শরীফে যান, গিয়ে যদি আল্লাহর দরবারে তওবা করেন, নবী যদি আপনার পক্ষে সুপারিশ করে, আমার আল্লাহ বলেন আমি বান্দা তোর গুনাহ মাফ করে দেব। আরাফাতে গুনাহ মাফ হয় শুধু একদিন। কোন দিন? আপনাদের কষ্ট হচ্ছে বুঝি। আরাফাতের ময়দানে গুনাহ মাফ হয় কয়দিন? কোন দিন? আওয়াজ দিয়ে বলেন কোন দিন? আর যদি 365 দিনের মধ্যে বছরে একদিন গুনাহ মাফ হবে, 365 দিনে আরাফাতের জিলহজের 9 তারিখ যদি বাদ দেন, আর 366 দিন যদি আপনি আরাফায় অবস্থান করেন, 366 আরাফায় অবস্থান করলেন, আরাফার যেদিন সেই দিন অবস্থান করেন নাই, আপনার গুনাহ মাফ হবে? বলেন না হবে? কিন্তু মদিনা শরীফ এটা আমার নবীর রওজা, মদিনা এটা এমন, আমার আল্লাহ বলেন বন্ধু আরাফাতে গুনাহ মাফ করব শুধু আরাফার দিনেই, বাকি দিনগুলোতে গুনাহ মাফ হয় না। আপনি নবীর রওজা পাকে যদি কোনো উম্মত যদি আসে, যদি তওবা করে, আপনি রাসূল যদি আমার কাছে ওই উম্মতের জন্য যদি আপনি সুপারিশ করেন, আমি রাসূল দিন নয়, রাত নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, যখন আপনার উম্মত আমার বান্দা তওবা করবে, আপনি যখনই আমার কাছে ইস্তেগফার করে দোয়া করবেন, আমি আল্লাহ তখনই আমার বান্দাদের বান্দানীদের গুনাহ মাফ করে দেব। এজন্য আমি 2000 সালে একটা ক্যাসেটে বলেছিলাম, আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়। ওই 9 তারিখ খোদার রহমত সে তেরা দিন বর্ষণ হয়। নূর নবীজির উম্মত আমি, নূর নবীজির উম্মত আমরা মদিনা ছুটে যাব, আমরা নবীজির কদমে সালাম। একটু বলি না মারহাবা। এই জন্য আরাফাতের ময়দানের হুসুসিয়ত, আমার রাসূলের দরবারে যাওয়ার হুসুসিয়ত এক। বলেন এক। নবীর দরবারে 24 ঘন্টা গুনাহ মাফ হয়, আরাফাতের ময়দানে শুধু কত বলেন না কয়দিন? একদিন গুনাহ মাফ হয়। তো আপনি শুধু আরাফাতের ময়দানে গুনাহ মাফ করার জন্য বছরে একদিন এখান থেকে যাচ্ছেন, মদিনা শরীফে যারা যেতে চাচ্ছে তাদেরকে না যাওয়ার কথা বলছেন। হুজুর একটু বলবেন কি? আরাফাতের ময়দান তো এটা আরাফাত হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের কারণে, ইব্রাহিম খলিলুল্লাহর কারণে, ইসমাইল জবিহুল্লাহর কারণে, মুসা কালিমুল্লাহর কারণে, নূহ নজিউল্লাহর কারণে, ইব্রাহিম খলিলুল্লাহর কারণে, ইসমাইল জবিহুল্লাহর কারণে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। সুবহানাল্লাহ। আজকে যারা মদিনা শরীফ যাওয়াটাকে পছন্দ করে না, আমরা দোয়া করব আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। আর একটু বড় করে বলেন না। আরে বাবা, যদি একটু চিন্তা করে বলি, মক্কা শরীফে আল্লাহর ঘর আছে, ঠিক আছে, আরফা আছে, মিনা মুজদালিফা আছে, ঠিক আছে, মক্কা শরীফে এগুলো আছে, ঠিক আছে। বলো হুজুর মদিনায় কি আছে? আমি বলবো বাবা মদিনা শরীফে জান্নাত আছে। সুবহানাল্লাহ, একটু আস্তে। আটখানা জান্নাত আল্লাহ গোপন রেখেছেন। কি রেখেছে? কথা বলেন না, কি রেখেছে? গোপন রেখেছে 8খানা জান্নাত। এই জান্নাত আমরা দেখি নাই, আমার নবী দেখেছেন মেরাজের দিন, রাসূল দেখেছেন মেরাজের দিন, এবং অনেক নবী রাসূলরা বিশেষ করে
অনেক নবী গিয়েছেন জান্নাত পরিদর্শন করার জন্য, দেখার জন্য, ওখান থেকে বেরও হন নাই, ওখানে থেকে গিয়েছেন। মুসলিম শরীফের হাদিস। জান্নাতের সিফত, জান্নাতের যে বিভিন্ন সিফত আছে, রং জান্নাতে যাওয়ার যে কতগুলো আলামত, সে সিফতের মধ্যে মুসলিম শরীফের মধ্যে সেই চ্যাপ্টারের মধ্যে সেই জান্নাতের কথা বলা হয়েছে। সেখানে অনেক নবী এমন আছে বেড়াতে গিয়েছে, ওখান থেকে বের হয় নাই। যেমন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকেছে, সেই জান্নাত থেকে আর বের হয় নাই, সেই জান্নাতে রয়ে গেছে। এখনো সেই হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো কোথায় ঢুকেছে দেখার জন্য। অনেক লম্বা হাদিস অনেক লম্বা মুসলিম শরীফের। হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে, নবীদের সাথে যে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব, হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে সম্পর্ক, ইনি অনেক লম্বা হাদিস বলেছেন, একটু আমাকে ঘুরতে নিয়ে যাও, প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, সপ্তম আসমান, এবারে উপরে যেতে যেতে বলে একটু জান্নাতে নিয়ে যাও। আমার আল্লাহ বলেন, হ্যাঁ কি করবা ফেরেশতা, আমার বন্ধু যখন যাচ্ছে একটু নিয়ে যাও। বললাম একটু জান্নাত দেখবো। জান্নাত দেখতে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখতে গিয়ে জান্নাত থেকে একটু ফেরেশতাদের সাথে ওয়াদা ছিল, বের হয়েছে। বের হওয়ার পর ইনি আবার ঢুকে গেছেন। ফেরেশতা বলে, কিরে আবার ঢুকে গেছেন কেন, চলে আসেন না? বলে, তোমার সাথে ওয়াদা ছিল বের হব, বের হয়েছি তো, বের হয়ে যা, আবার ঢুকতে পারবো না, এই কথা তো তোমার সাথে ছিল না, আমি এখন ঢুকে গেছি। বলে, বের হয়ে যান। বলে, আমি বের হব না। বলে, দুনিয়াতে চলে যান, আপনি তো ইন্তেকাল করেন নাই। বলে যে আমি একটু তোমার থেকে দিয়ে টেস্ট করাইছিলাম তো, আসার আগে বলছিলাম না মানুষের জান কেমনে কব্জ করো, একটু আমাকে দেখাও। আমি ইদ্রিস আলাইহিস সালামকে তুমি একটু করে দেখাইছো, আমি কিছুক্ষণের জন্য মারা গিয়েছিলাম, আবার তুমি আমাকে জান ফেরত দিয়েছো। আমি তো এগুলো টেস্ট করেছিলাম, এই টেস্ট যেটা সেটাই আমার মৃত্যু হয়েছিল। আমি এখন আর জান্নাত থেকে বের হব না, জান্নাতে থেকে যাবো। জোরে বলুন। আর আমাদের নবী, আমার রসুল, আমাদের নবীও মেরাজে যাওয়ার সময় সে জান্নাত পরিদর্শন করেছে। আমার রসুল তো চাইলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মতো জান্নাতে থেকে যেতে পারতেন। বলেন না, থেকে যেতে পারতেন কিনা? আমার নবী জান্নাতে ছিল। আমার নবী বলে, আমার জান্নাত লাগবে না, আমার উম্মত লাগবে। তো উম্মত সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ফিকহের কিতাবে আসছে বিভিন্ন তাফসীর এবং ফিকহের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর আরশের চাইতে আরো কোটি গুণ বেশি দামি হচ্ছে আমার রাসূলের রওজায়ে আতাহার। আচ্ছা, আপনি আমাকে বলেন, এখানে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আপনাকে আপনার বাবা কি করেছেন? আপনার মা আপনাকে লালন পালন করেছেন। আপনি বিদেশ থাকেন, আপনাকে বিয়ে করাইছে, বিয়ে শাদী করলেন। আপনি বিদেশ থেকে এসে এখানে বাংলাদেশে নিজের বউ বাচ্চাকে দেখে চলে গেলেন, নিজের মা বাবাকে দেখেন নাই, না দেখে চলে গেলেন। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনাকে যিনি 10 মাস 10 দিন পেটে রেখে বড় জন্ম দিয়েছেন, যে মা বাবা খাওয়াইছেন, না পরে পড়াইছেন, না খেয়ে খাওয়াইছেন, আপনি বড় হয়েছেন, বিয়ে শাদী করেছেন, আপনাকে বিয়ে শাদী করেছেন, আপনি এখানে টাউনে থাকেন বা শ্বশুর বাড়িতে থাকেন, বিদেশে থাকেন, বিদেশ থেকে এসে আপনি বউ বাচ্চা শ্বশুর শাশুড়িকে দেখে আবার পুনরায় বিদেশে চলে গেছেন। আপনার মা বাবাকে একটু দেখতে যান নাই, খবর নাই। আপনার মা বাবা শুনেছে আপনি দেশে আছেন, আপনি না দেখে চলে গেলেন। আপনার মা বাবা আপনার উপর কি খুশি হবে নাকি নারাজ হবে? বড় করে বলেন। ঠিক তেমনি ভাবে আমার রাসূল হজ শিক্ষা দিয়েছেন, আমার নবী হজের ফরজ শিক্ষা দিয়েছেন, হজের 6টি ওয়াজিবাত, হজের 3টি ফরজ নবী শিক্ষা দিয়েছেন। হানায় কাবার তাওয়াফ করতে শুরু করবেন শিক্ষা দিয়েছেন, সাফা মারওয়া করতে তাওয়াফ শুরু করবেন, সাই করবেন নবী শিক্ষা দিয়েছেন। কঙ্কর আগে কোন শয়তানকে মারবেন, 10 তারিখ কোন শয়তানকে মারবেন, 11 তারিখ কোন শয়তানকে মারবেন, 12 তারিখ কোন শয়তানকে মারবেন, নবী শিক্ষা দিয়েছে। নবীর সব শিক্ষা নিয়ে আপনি হজ করতে গেলেন, আর হজ করার পর মদিনায় যেই নবী আপনাকে হজ শিক্ষা দিয়েছে সেই নবীকে জিয়ারত না করে, সেই নবীকে না দেখে দেশে চলে আসছেন, আমার নবী কি আপনার উপর সন্তুষ্ট হবে? এজন্য নবী হাদিসে পাকে বলেছেন, নবীর রওজায় যাওয়া এটা হজের রোকন না, ভাট, কিন্তু এখানে পরীক্ষা আছে। বিদেশ থেকে আসার পর ছেলে
আপনি আপনার এখতিয়ার আছে, চাইলে বাবার বাড়িতে যেতে পারেন, না হয় শাশুর বাড়িতে বউয়ের কাছে যেতে পারেন। এখতিয়ার আছে না? কি কথা বলেন না কেন? ঠিক তো ধরো হজ করেছেন, আপনার ফরজ আদায় করেছেন, আপনার মাঝখানে আল্লাহর মাঝখানে আপনি ফরজ আদায় করেছেন। এই ফরজ আদায় যে নবীর মাধ্যমে হলো, সেই নবীকে যদি দেখতে না যান, আমার নবী আপনি উম্মত হিসেবে খুশি হবে? এজন্য নবী হাদিসে বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে উম্মত হজ করলো, মান হাজ্জা, যে উম্মত হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, আমি নবীর সাক্ষাৎ করলো না, আমি নবীর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সেই উম্মত আমি নবীর উপর বড় জুলুম করলো। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, হজ করতে গিয়েছেন, ফরজ আদায় করতে গিয়েছেন, নবীর উপর জুলুম করতে গিয়েছেন? জোরে বলেন না। আমার নবী বলেন, মান হাজ্জা, যে হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, আমি নবীর জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সেই আমি নবীর উপর জুলুম করলো। এবার বলেন, নবীর উপর জুলুম করে হজ করলে এই হজ আমার আল্লাহ কবুল করবেনি? আল্লাহ, যারা বুঝেন আমরা দোয়া করব, আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব করুন। আর একটু আসতে বলেন। আরে বাবা, মদিনায় জান্নাত আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুন মির রিয়াজিল জান্নাহ। নবীর রওজা পাক থেকে মিম্বরে রাসূল পর্যন্ত এটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন না? আরে আপনি মদিনায় যান না যান এটা আপনার ব্যাপার। হাদিসে পাকে আসছে, নবী বলেছেন, আমরা তো ইচ্ছা করলে মদিনা শরীফে বছরে কয়েকবার যাই। যারা আছে সৌদি আরব, আবার আরব আমিরাতে ইচ্ছা করলে অনেকে 210 বার 20 বার, অনেকে যারা সেখানে বিভিন্ন বাগানে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, অনেকে প্রতি শুক্রবারে মদিনা শরীফে জুমার নামাজ পড়তে যায়। কি রে বাবা বলেন, আছে না? আছে। আমি আপনি কয়বার যাব? হয়তো 20, 100, 200, 1000, 2000 বার। আরে শুনুন, তকদির ভালো, আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানিয়েছে, ফেরেশতাদের চাইতো আমাদের মর্যাদা বেশি। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, কিয়ামত পর্যন্ত যত লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি করোড় মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে, আমার রাসূলের রওজায় প্রতিদিন 70,000 নূরানি রহমতের ফেরেশতা আমার নবীর রওজায় ডিউটি পালন করে। যেই ফেরেশতা জীবনে একবার এসেছে, সেই কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার মদিনা রাসূলের রওজায় আসার দ্বিতীয়বার সুযোগ তার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 নূরের ফেরেশতা প্রতিদিন আসে, জীবনে একবার আসতে পারবে ফেরেশতা, দ্বিতীয়বার আসার সুযোগ নাই রাসূলের রওজায়। সেখানে আমি আপনি তো ভাগ্যবান, রাসূলের রওজায় যখন ইচ্ছে তখন যাবেন। আল্লাহ ফেরেশতা পাঠায় 70,000 প্রতিদিন, আপনি না গেলে আমার রাসূলের কোনো শান কমবে না। এসব কথা বলেন ঠিক কি না? গেলে লাভ কি? গেলে লাভ হচ্ছে ইস্তিগফার বললে আল্লাহর কোরআন বলছেন, ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াত প্রমাণ দিচ্ছে, না গেলে আমার নবীর কোনো লস নাই। যদি আপনি যান, আপনার লাভ কি লাভ? আপনি ইস্তিগফার বললে নবী আপনার পক্ষে সুপারিশ করলে আপনার গুনাহ মাফ। আপনার গুনাহ কি মাফ। না গেলে লস কার? বলেন না কার? গেলে লাভ কার? না গেলে আমার নবীর কোনো লস নাই, গেলেও আমার নবীর কোনো লাভ নাই। আরো বরঞ্চ সেখানে জান্নাতের টুকরায় ঢোকার জন্য এখন অ্যাপসের মধ্যে অনুমতি নিতে হয় জান্নাতের টুকরায়। হাজী সাহেব, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলেন না।
এই জন্য মদিনাতে জান্নাত আছে। বলে মদিনে কি আছে? বলে মদিনে জান্নাত আছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বার রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। রসুলের রওজা থেকে মিম্বর রসুল পর্যন্ত এখানে নামাজ পড়া মানে জান্নাতের টুকুরায় জান্নাতে ঢুকে নামাজ পড়া। আল্লাহর ঘরের যে হুদুদ আছে, আল্লাহর ঘরের দেওয়াল, দেওয়ালের বাহিরে একটা আল্লাহর ঘরের অংশ আছে। কি আছে? ওইটার নাম কি? আল্লাহর ঘরের যে অবশিষ্ট, যেটাকে দেওয়াল নাই, গোল করে আছে, হ্যাঁ, এখানে নফল নামাজ হয়। এখানে নফল নামাজ পড়ি আমরা, ফরজ নামাজের জন্য এটা বন্ধ থাকে। আর মদিনা শরীফের জান্নাতের টুকরা যেটা, সেটাতে নফলও হয়, ফরজ নামাজের টাইম আসলে সেখানে ফরজ নামাজও হয়। বর্তমান যারা ইমাম আছে এরা মুয়াজ্জিন আযান দিচ্ছে জান্নাতের টুকরায় দাঁড়িয়ে, এবং ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন মেহরাবে রসুলে জান্নাতের টুকরায়, যিনি আজ জুমার দিনে 2 ঘন্টা পর মদিনা শরীফে আজকে জুমার দিনে খুতবা দেবে, সেই খুতবা দেওয়া হবে মিম্বরে রসুলে, সেটাও জান্নাতের টুকরায়। একটু বড় করে বলুন। আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। সেখানে লেখা আছে, যদি বলা হয়, প্রশ্ন করা হয়, আবার ভাই যদি প্রশ্ন করেন মুখতার হুজুর বাড়ি কোথায়, তাহলে বলবো যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বাঁশখালী। আমার দুলাভাই আছে এদিকে, দুলাভাই আমার বোনের জামাই। যদি জিজ্ঞেস করা হয় বাড়ি কোথায়, বলে এখানে বাদর থালায়। যদি জিজ্ঞেস করা হয় আপনার শ্বশুর বাড়ি কোথায়, বলে রাউজান বড় ঠাকুরপাড়া। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের বাড়ি কোথায়, যার বাড়ি যেখানে সেখানে বলবেন। যদি আমি জিজ্ঞেস করি যারা মদিনা যেতে চাচ্ছেন না, মক্কা শরীফে যাচ্ছেন, ভালো কথা, নিজেকে ইমানদার দাবি করছেন, আপনি ইমানদার কিনা? বলে যে হুজুর একেবারে পিওর ইমানদার আমি যদি জিজ্ঞেস করি আপনার ভেতরে যে ঈমান আছে, আপনার বাড়ি অমুক জায়গায়, অমুকের বাড়ি অমুক জায়গায়, অমুকের বাড়ি সমুক জায়গায়, এক একজনের বাড়ি যেখানে সেখানে বলবেন। আমি যদি বলি আপনি ইমানদার কিনা, যদি বলেন হুজুর 100% পিওর ইমানদার, আমি যদি বলি আপনার ঈমানের বাড়ি কোথায়, উত্তর কি দেবেন? আপনাদের কষ্ট হচ্ছে? 5 মিনিট বেশি হয়ে গেছে। গত জুমায় 10 মিনিট যে হুজুর ওয়াইজ কম করছে, এগুলো আমি আজকে ফসাই দিতেছি। একটা আমার পরিবর্তন ফাটাইছিলাম না, সে যে 10 মিনিট কম করছে, সে 10 মিনিট ফসাই দিতেছি। বলেন আপনি ইমানদার? বলে ইমান কোথায়? হুজুর ভেতরে। দেখছেন নি? দেখি নাই। ও আচ্ছা, দেখেন নাই, ইমান আছে? বলে হুজুর আছে, আমি ইমানের উপর আছি। তো আমি বলবো আপনার ইমানের বাড়ি কোথায়? আপনার বাড়ি চট্টগ্রাম, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি রাজশাহী, কারো বাড়ি সিলেট, কারো বাংলাদেশে, কারো পাকিস্তান, কারো বাড়ি আমেরিকা, কারো বাড়ি রাশিয়া, কারো ইউরোপ, কারো বাড়ি আফগানিস্তান, কারো বাড়ি ইন্ডিয়া, কারো বাড়ি বার্মা। আপনি বলবেন, আমি জিজ্ঞেস করবো ইমানের বাড়িটা কোথায়? বলবেন কি? হুজুর ওমর তৌহিদি ভাইয়ের একটু বলেন না, ইমানের বাড়ি কোথায়? ইমানের বাড়ি আরফায় নয়, ইমানের বাড়ি মুজদালিফায় নয়, ইমানের বাড়ি মিনায় নয়, ইমানের বাড়ি মক্কা শরীফে নয়, ইমানের বাড়ি আল্লাহর ঘরের ভেতর নয়, ইমানের বাড়ি আল্লাহর ঘরের তাওয়াফের মাঠে নয়, ইমানের বাড়ি আরশ আজিমে নয়, ইমানের বাড়ি লামাকানে নয়, ইমানের বাড়ি পৃথিবীতে কোথায়? আমার নবী বলেন ইমানের বাড়ি হচ্ছে মদিনা। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। এটা হাজী সাহেব, দুলাভাই, আপনারা যারা গিয়েছেন, জান্নাতের টুকুরার কথা বলছি, যে জান্নাতের টুকুরা থেকে নামাজ পড়ে বের হয়ে যান, সেইখানে এরকম আমাদের দেশে বিয়ের গেটের মতো করে, ওখানে এরকম একেবারে সুন্দর করে স্টিল দিয়ে, একেবারে স্বর্ণের ফ্রেম দিয়ে লেখা আছে, সবুজ ফ্রেমে স্বর্ণের
লেখা আছে। সেটা কি? বুখারীর হাদিস। আমার নবী বলেন, আন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। নবী বলেন, উম্মত, ঈমান পুরো পৃথিবীতে দৌড়াদৌড়ি করছে। ঈমান তোমাদের কাছে আছে। ঈমানের দাবি যখন তোমাদের উপরে শুধু মুখে স্থান থাকবে, ঈমানের দাবি মোতাবেক যখন কাজ থাকবে না, সেই ঈমান আবার পুরো পৃথিবী থেকে দৌড়ে এসে আবার মদিনা শরীফে আমি রাসূলের রওজায় চলে আসবে। কেমন আসবে? বিষাক্ত সর্প একজন মানুষ দেখলে তার জীবন বাঁচাতে সে যেমনি ভাবে গর্তে ঢুকে যায়, সেই ঈমানও পুরো পৃথিবী থেকে ঘুরে আবার মদিনায় আমি রাসূলের রওজায় চলে আসবে। তো যেখানে ঈমানের বাড়ি, সেখানে যদি আপনি যেতে না চান, তাহলে আপনি কেমন ঈমানদার? কথা বলেন ঠিক কিনা? ঈমানের বাড়িতে যদি যেতে না চান, নিজেকে ঈমানদার দাবি করে লাভ কি? কি কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হয়। কারণ এই যে জুমার দিন তো আমাদের সময় কম, বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ থাকে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য এক শায়ের খুব সুন্দর বলেছেন, ঈমান মিলা উনকে সদকে, কুরআনে মিলা উনকে সদকে, रहमान मिला उनके सदके, मकसद भी ज़ुबां पर आया नहीं, कुर्बानों में उनकी बख्शिश के सलातुल्लाह अलैकुम। আজকে এতটুক বললাম, মদিনা শরীফের এতটুক বললাম। মদিনা শরীফের মক্কা শরীফের ডাবল। উমরা করতে কত কষ্ট। আমার নবী বলেন, মসজিদে কোবায় উম্মত 2 রাকাত নামাজ পড়বি, এসে একটা উমরার সওয়াব পাবি। কয় রাকাত? জোরে বলো, কয় রাকাত? মক্কার ডাবল মদিনায়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে মক্কা শরীফ, মদিনা শরীফ উভয় জায়গার যে রহমত বরকত, এগুলো সব হাসিল করার তৌফিক দান করুন। আমরা মক্কা শরীফে যাব, মদিনা শরীফও বলেন না, মক্কায় যাব, মদিনা যাব। মদিনা শরীফে হজ হয় আর কবুল, মক্কা শরীফে হজ হয়। মক্কা শরীফে হজ হয়, মদিনা শরীফে গেলে গুনাহ মাফ হয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।